আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। তো আজকে আমি রান্না করতেছি কাসকি মাছ, মানে গুড়া মাছ। কেউ বলে কেসকি মাছ, কেউ বলে কাসকি মাছ। তো এটা আমি রান্না করব। এখানে আমি দিছি পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ। এখানে আমি এগুলি দিয়ে তেলের ভিতরে ভাজতেছি। তো আমার আপুদের ভাইয়াদের বলি, যদি আমার রান্নার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমি দিয়ে দিছি একটু আদা রসুন বাটা। আর এই গুঁড়া মাছটা আমি সবসময় কাসকি মাছটা রান্না করলে এভাবে রান্না করি, আর না হয় মাখিয়ে রান্না করি। তো এখানে দিয়ে দিছি জিরা বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা। দিয়ে দিলাম হলুদ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ ধনিয়া। তা এই দেখেন আমি কিন্তু পানির ঝামেলা ছাড়াই, পানি ছাড়াই এতক্ষণ মশলাগুলো কষাইলাম, আর এখন একটু পানি দিয়ে দিলাম। তো এবার আরেকটু পানি দেওয়ার পর আরেকটু কষিয়ে নিলাম, আর এখন দিয়ে দিলাম এই দেখেন একদম ঝরঝরা হলা হলা কাসকি মাছ। তো আমি এই মাছগুলো আজকে নিয়ে এসেছি, একদম টাটকা মাছগুলা। আর এত সুন্দর জর্জরা মাছগুলা আপনারা যদি বাস্তবে দেখতেন তাহলে বলতে পারতেন। আর এই গুঁড়া মাছ আমি সবসময় যেহেতু এভাবে রান্না করি, আপনারা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এভাবে রান্নাটা খাইতে কীরকম স্বাদ লাগে। আর এখানে কিন্তু আমি আর পরবর্তীতে কোনো পানি দিব না। এই দেখেন আমার রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে। এখনও আমি ধনিয়া পাতা দিই নাই, এই যে ধনিয়া পাতা দিয়ে দিতেছি। আর এই মাছটা না বেশি কিন্তু ঝোল ঝোল রাখা যাবে না। আমি কিন্তু ওই যে দেখছেন আদা রসুন দিয়া মশলা কষানোর পরে হালকা একটু পানি দিলাম, এই পানিতে যে মাছটা দিয়ে দিলাম, মাছটার পানিটা একদম শুকিয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। আর দেখেন মাছের কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। তো আশা করি আমার রান্নাটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে, একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি কিন্তু এখন খুব ছোট ভিডিও দিই। আমার কলজার আপুরা, কলজার ভাইয়েরা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে যাবেন। আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত। তো ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।